পৃথিবী একটি ভয়ঙ্কর জায়গা। আত্মারা পৃথিবীর প্রতিটি কোণে বাস করে। ভূত পুরনো হাসপাতাল, প্রাসাদ থেকে শুরু করে পাহাড়ের পাদদেশ এবং পরিত্যক্ত গ্রামে পর্যন্ত থাকে। ভুতুড়ে বাড়ি বা ভুতুড়ে বাড়ি হলো এমন একটি বাড়ি যেখানে মৃত ব্যক্তির আত্মাদের বসবাস বলে মনে করা হয়। প্যারাসাইকোলজিস্টরা প্রায়শই মৃতদের আত্মাদের ভুতুড়ে স্থান হওয়ার দাবি করে। বেশিরভাগ ক্ষেত্রে তদন্তের পর অতি প্রাকৃতিক ঘটনার বিকল্প কারণগুলিকে দোষ হিসেবে দেখা যায়, যেমন প্রতারণা, পরিবেশগত প্রভাব, হ্যালুসিনেশন ইত্যাদি। হন্টিং সাধারণ উপসর্গগুলি হলো বিভিন্ন প্রকার শব্দ, হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়া, অলৌকিক ঘটনা ঘটা ইত্যাদি। আমাদের আজকের ভিডিওটি এমনই একটি হন্টিং প্লেস, সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি বা সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান সম্পর্কে। পূর্বে কবরস্থানটি গ্রেট ক্রিশ্চিয়ান কবরস্থান নামে পরিচিত ছিল। এটি বিশ্বের প্রাচীনতম নন চার্চ কবরস্থানগুলোর মধ্যে একটি। কবরস্থানটি কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত, যার কারণে এটির নাম পার্ক স্ট্রিট কবরস্থান। কবরস্থানে ব্রিটিশ সৈন্য, প্রশাসক এবং তাদের পরিবারের অসংখ্য কবর ও স্মৃতিস্তম্ভ রয়েছে। এখানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং স্যার উইলিয়াম জোন্স সহ বেশ কিছু বিশিষ্ট মানুষের কবরও রয়েছে। সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিকের ব্রিটিশ অগ্রগামীদের জন্য 1767 সালে নির্মিত। এই স্থানে 1767 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। এখানে 16টি ব্রিটিশ পুরুষ, মহিলা এবং শিশুর দেহাবশেষ রয়েছে। এটি এশিয়ার মধ্যে বৃহত্তম কবরস্থানগুলির মধ্যে একটি। সমাধিক্ষেত্রটি, যাকে গ্রেট সেমেট্রিও বলা হয়, বর্তমানে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও বলা হয় এটি 1790 সালের ব্যবহার বন্ধ করা হয়ে গেছিল, কিন্তু সমাধির পাথরগুলি থেকে বোঝা যায় এটি 1840 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। গ্রিক, মিশরীয় এবং ইন্দো সারাসনিক শৈলীর সমৃদ্ধ স্থানের সাথে মিশ্রিত কবরস্থানটিকে ঔপনিবেশিক যুগের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ মনে করা হয়। এখানে গথিক শৈলীর সমাধি ও স্মৃতিস্তম্ভ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হিন্দু স্থাপত্য এবং ইসলামিক সমাধির উপাদানগুলিও গৃহীত হয়েছে। কবরস্থানের অনেক স্মৃতিস্তম্ভ জটিল খোদাই, ভাস্কর্য এবং এপিটাফ দ্বারা সাজানো রয়েছে। কাঠামোগুলি প্রাথমিকভাবে বেলে পাথর, মার্বেল এবং ইট দিয়ে তৈরি। এখানে বিভিন্ন আকার, মাপের ও বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত সমাধিও রয়েছে। এই কবরস্থানে রয়েছে জর্জ বোগান, যিনি বাংলার প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংসের ব্যক্তিগত সচিব ছিলেন। এডওয়ার্ড গর্ডন, যিনি বেশ কয়েক বছর হায়দ্রাবাদে নিজামের সামরিক এস্টেটের কমান্ডার ছিলেন। চার্লস হিন্দু স্টুয়ার্ট, একজন ব্রিটিশ মেজর জেনারেল, যিনি স্থানীয়দের রীতিনীতি, পোশাক, এমনকি ধর্ম গ্রহণ করে নেটিভ হয়ে গিয়েছিলেন। তার সমাধির আকার একটি ছোট হিন্দু মন্দিরের মতো। এখানে অল্প বয়সী পুরুষ, মহিলা ছাড়াও 4 দিন বয়সের শিশুর সমাধিও রয়েছে। এখানে বেশ কিছু মহিলার সমাধি রয়েছে, যেমন রোজ আইলমার, উইলিয়াম হিকের স্ত্রী শার্লট হিকি, কর্নেল স্যান্ডারসনের মেয়ে এলিজাবেথ জেন ও আরও অনেককে। কবরস্থানের 2টি সমাধিকে আজও ভারতীয় অনেক সম্মান করে। প্রথমটি হলো অ্যাংলো ওয়েলস ফিলোলজিস্ট ও বিচারক উইলিয়াম জোনসন এবং দ্বিতীয়টি হলো কবি ও শিক্ষাবিদ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কবরস্থানটি ঐতিহাসিক গুরুত্বের সাথে এটিকে ভুতুড়ে বলে দাবি করা হয়। এখানে আসার পর অনেক লোকের মাথা গোড়া বা অসুস্থ হয়ে পড়ার অনেক গল্প রয়েছে। আবার অনেকের ক্যামেরায় অদ্ভুত কাঠামো ধরা পড়েছে বা শ্বাসকষ্টের অভিযোগ রয়েছে। যদিও তাদের শ্বাসকষ্টের সমস্যা নেই, কেউ কেউ কিছু অনুভব করেনি, কিন্তু যারা অদ্ভুত কিছু অনুভব করেছে তারা ভয়ঙ্কর অনুভূতিকে ছেড়ে ফেলতে পারে না। তাই নিঃসন্দেহে এটি কলকাতার অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে বিবেচিত হয়। এই সমাধির একটি অন্য নাম রয়েছে রক্তপাত সমাধি। এখানে ডেনিসন পরিবারের সমাধি রয়েছে, যারা এক অজানা কারণে পরপর 1 সপ্তাহের মধ্যে মারা গিয়েছিলেন। বর্ষাকালে এই ডেনিসন পরিবারের সমাধিতে রক্তক্ষরণ বা রক্ত ঝরতে থাকে, যার কারণে এমন নাম। ভারতের স্বাধীনতার পর 1953 সালে উত্তর পার্ক স্ট্রিট কবরস্থানটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জমি লিজ দিয়ে প্রাপ্ত আয় দক্ষিণ পার্ক স্ট্রিট কবরস্থানের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। 1970-এর দশকের শেষ দিকে সমাধিস্থলটি ভারতের ঐতিহাসিক কবরস্থান সংরক্ষণের জন্য নির্মিত এবং খ্রিস্টান কবরি বোর্ডের আওতায় আসে। 2000 সালের পর
কবরস্থানের ঐতিহ্য সংরক্ষণ এবং আরও অনেক অবনতি রোধ করার জন্য একটি পুনরুদ্ধার প্রকল্প চালু করা হয়েছে। সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে তৈরি গোরস্থানে সাবধান চলচ্চিত্র শুটিং এই কবরস্থানে হয়েছিল। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রাতের সময় পরিদর্শন নিষিদ্ধ, টিকিট কেটে সমাধিতে প্রবেশ করা যায়, তবে প্রবেশ করার আগে একটি ভিজিটর বইতে স্বাক্ষর করতে হয়। এই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম ভুতুড়ে খ্রিস্টান কবরখানার গল্প। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।